নমস্কার, এজিস ব্লগ থেকে আমি জলি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো কালকে হবে সরস্বতী পুজো, তাই জন্য ঠাকুর ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, যদিও পরিষ্কারই থাকে তবুও। আর এখানে আমাদের আগের বছরের মা সরস্বতী ছিলেন, তাকে বার করে বারান্দায় রেখেছি। এখানে একটা নতুন কাপড় পেতেছি, এখানে ঠাকুরকে এনে এখানে বসাবো। তো এখন আমরা বেরোবো, এখন বাজে এই দুপুর 3টে মতো। আমরা এখন যাবো কাঁচরাপাড়া, পালের বাড়িতে ঠাকুর বানাতে দিয়ে এসেছিলাম, সেই ঠাকুর আনতে যাব। এই বছর সরস্বতী ঠাকুরকে একটু অন্যরকমভাবে সাজাবো দেখে একটা শাড়ির কাপড়ও কিনে দিয়ে এসেছিলাম, সেইটাই ওখান থেকে পরাচ্ছে। আর মায়ের জন্য কিছু গয়না, যেরকম কানের দুল, তারপরে যে হাতের ছোট ছোট চূড় আর গলার একটা নেকলেস, এগুলো কিনেছি। এগুলো এখন সাথে নিয়ে যাব, ওনাদের বলবো ওটা পরিয়ে দিতে। যদি পরাতে পারে তাহলে খুবই আনন্দের, কারণ ওই আশা করেই কিনেছি। তো এখন বেরোবো, এগুলো সাথে করে নিয়ে যাবো, আর ওনাদেরকে বলবো একটু সুন্দর করে সাজিয়ে দিতে। 3জন মিলেই যাচ্ছি ঠাকুর আনতে। তো দেখা হচ্ছে পালের বাড়িতে গিয়ে। ঠাকুর নিয়ে আমরা চলে এলাম এখন বাড়িতে। এই যে আয়ুষ ঢোকাচ্ছে ঠাকুর। আস্তে আস্তে আয়, আস্তে আস্তে বেদিতে রাখ, আস্তে করে বসা। ফুলগুলো প্যাকেট থেকে খালি করে খাটিয়ার উপরে এখানে বিছিয়ে রাখলাম, কুয়াশায় এগুলো বেশ ভালোই থাকবে। আর এই যে মা সরস্বতীর জন্য এই মালাটা নিয়েছি, এটা আমার খুব পছন্দের এই মালাটা, চন্দ্রমল্লিকা আর ডালিয়া দিয়ে করা এটা। আর এখানে যে এত ফুল আছে, এগুলো দিয়ে ঠাকুর ঘর সাজাবো, ওই জন্য এতগুলো ফুল কেনা। ঠাকুরকে মোটামুটি গয়না পরানো হয়ে গেছে। তো নিয়ম হলো পুজোর আগে ঠাকুরকে ঢেকে রাখতে হয়, তাই একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম। এবার যাব ফলের বাজার করতে, আমি আর আয়ুষ এখন যাব ফল মিষ্টি এগুলো কিনতে, তাহলে পুজোর বাজার পুরো কমপ্লিট হবে। তারপরে ওই ফুলগুলো দিয়ে ঠাকুর ঘরে ডেকোরেশন হবে, সেটা দেখি ওর বাবা করে নাকি শঙ্করদা করবে, কি করবে জানি না। তো এখন যাচ্ছি ফল কিনতে। আমরা বাজার থেকে সব কিছু কিনেছি, আমের বোলটা কিনতে পারিনি। এখন রাস্তার ধারে, হ্যাঁ না, এখন রাস্তার ধারে প্রচুর আমের বোল পেয়েছি, তাই এখন সন্ধ্যেবেলা আমের বোল চুরি করছি। এই যে নিয়ে আয়, 2-3টে নিয়ে আয়, 2টো নিয়ে তাহলেই হবে। এ নোংরা কিন্তু দেখে পা দে। হ্যাঁ না না, একটা ছেড় তাহলেই হবে। হ্যাঁ, আর হ্যাঁ ওরকম 2টো মাথা ছেড়, কারুর লাগলে কাউকে দিতে পারবে। এই যে আমরা আমের বোল ছিঁড়ে ফেললাম। না আমরা এখন এখানে বসে সবাই মিলে ঠাকুর ঘরের ফুলের ডেকোরেশন করা হচ্ছে। এই যে খুলে যাবে না তো গিটটা? এই তো আমিও এসে মামির সাথে ফুলের ডেকোরেশনে হাত দিলাম। এই যে এইগুলো তুই করলি? হ্যাঁ। আমাদের ঠাকুর ঘরের পুরো ডেকোরেশন কমপ্লিট। এই দেখুন, আমরা বাড়ির সবাই মিলে এই ডেকোরেশনটা করলাম। লাস্টে ওম এসেও হেল্প করলো। কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবেন।
অনেক দিনের ইচ্ছা ছিল বেশ ঠাকুরকে শাড়ি কিনে পরাবো, গয়না টয়না পরাবো, একটু মনের মতো করে সাজাবো। ঠিক সেটাই এবার পূরণ হয়েছে। আর এই ফুলের সাজটা করা হলো, এই দেখুন। আজকের এই ব্লগটার সাথে পরের দিনের পুজোর ভিডিওটাও জুড়ে দেবো, কেননা আবার পরের দিনের ভিডিও কতটুকু কি হবে না হবে সেই কারণে দুটো ভিডিও মিলিয়ে কিন্তু একটা সরস্বতী পুজোর ভিডিও এটা করলাম। আর তাহলে কালকে আবার দেখা হচ্ছে। সরস্বতী পুজোয় ঠাকুরমশাই আসবে, কিভাবে পুজো হচ্ছে, কে কে বাড়িতে আসছে তার সাথে। তো আজকের মতো না, টাটা না, কালকের ব্লগটা জুড়বো তো এর সাথে। আজকের মতো এখন স্টপ হচ্ছি, আবার কালকে সকাল থেকে দেখাবো। আমি ঘট বসানোর জায়গায় এখন আলপনা দিচ্ছি। সুন্দর করে দিবি, হ্যাঁ। লক্ষ্মী পুজোর আলপনাটা খুব সুন্দর হয়েছিল। কি বানাবি এখানে? এখানে ঘট বসানোর জন্য না, ডিজাইন কি করবি ভেবেছিস? পাশ দিয়ে পদ্মের পাখির ডিজাইন করব। আর নূপুর, আজকে সরস্বতী পুজোর মেনু কি? খিচুড়ি, বাঁধাকপি, আর কি? চাটনি, পায়েস, পাঁপড়, আর কি আরেকটা আছে ভুলে গেছো কিন্তু, বেগুনি। আচ্ছা, ভালো করে টেস্ট করে করবে, হ্যাঁ। ওম জশস্কাত্ত সবিনোদিষ্টানং দশম বলে বিষ্ণু শিবম নিবেদামি। ওম বিষ্ণু 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 নিবেদামি। নমো পাশকমনে কশম ভোজ শ্রী বন্দেশ্বরী সঙ্গ চাক সমুদ্রামি দেই অঙ্গ সমুদ্র